কেরিয়ার গাইডেন্স ট্রেনিং প্রোগ্রামের পঞ্চম অধ্যায়ে স্বাগত। এখনো পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ে কেরিয়ার গাইডেন্সের ওভারভিউ, দ্বিতীয় অধ্যায়ে কেরিয়ার গাইডেন্সের ডাইমেনশন, তৃতীয় অধ্যায়ে ল্যান্ডস্কেপ ও কেরিয়ার গাইডেন্স এবং চতুর্থ অধ্যায়ে কেরিয়ার গাইডেন্সের ম্যানেজমেন্ট সম্পর্কে বর্ণনা করেছি। এখন আমরা পঞ্চম পর্বে এসেছি, যেখানে একজন শিক্ষক এবং কেরিয়ার গাইডেন্সের গাইড হিসেবে আপনার ভূমিকা সম্পর্কে আলোচনা হবে। এখন এটি প্রমাণিত যে আপনি একজন ছাত্রের সাথে যত বেশি আলোচনা করবেন, তা তার কেরিয়ার নির্বাচনে আরও স্পষ্টতা এনে দেবে। আপনি আপনার ছাত্রছাত্রীদের সাথে যত বেশি সম্ভব আলোচনা করার জন্য শিক্ষক হিসেবে স্বতন্ত্রভাবে নিজের অবস্থান তৈরি করেছেন। আমরা অনেকদিন ধরেই বুঝতে পারছি যে একটি ওয়ান কাউন্সেলিং সেশন অনেক ছাত্রছাত্রীর জন্যই পর্যাপ্ত নাও হতে পারে। আপনাকে একটি শিশুর পুরো শিক্ষাবর্ষের দিকে নজর রাখতে হবে, খুঁজে বের করতে হবে কোন কোন সময় ছাত্রছাত্রীদের উপর কাজের চাপ সবচেয়ে কম থাকে। ক্লাস টিচারদের সঙ্গে আলোচনা করুন, একাডেমিক ক্যালেন্ডার খুঁটিয়ে দেখুন এবং বুঝে নিন কখন আপনি কেরিয়ার গাইডেন্স কর্মসূচির পরিকল্পনা করবেন। কেরিয়ার গাইড হিসেবে এখন আমাদের জন্য এটি মনে রাখা জরুরি যে আমরা সমস্ত স্টেক হোল্ডারদের মধ্যে, অর্থাৎ ক্লাস টিচার, সাবজেক্ট টিচার, ছাত্রছাত্রী, অভিভাবক, আপনি এবং ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগের চ্যানেল তৈরি করার জন্য দায়বদ্ধ। এখন এই অধ্যায়ে আমরা একজন কেরিয়ার গাইডের প্রত্যাশিত গুণাবলী, কেরিয়ার কাউন্সেলিং সিস্টেমের বৈশিষ্ট্য এবং বিভিন্ন স্ট্র্যাটেজি, যা দিয়ে আপনি কেরিয়ারে ইন্টারভেনশনের জন্য একটি দক্ষ সিস্টেম নিশ্চিত করবেন, সেই বিষয়ে আলোচনা করব। আসুন এই বিষয়টিকে আমরা আরও গভীরভাবে দেখি।